এখানে যে সুন্দরী মেয়েটিকে দেখছেন সেই মেয়েটার কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে। মানে এই সুন্দরী মেয়েটিকে পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। অথচ এই মেয়েটাই এবার খবর পড়বে ভারতের অন্যতম বড় নিউজ চ্যানেলে। আগে হ্যাঁ, পরনে হলুদ শাড়ি, কপালে টিপ, সুন্দর করে বাঁধা চুল। অথচ এই সুন্দরী মেয়েটা মানুষই নয়। পুরোটা গাঁজাখুরি গল্প ভাবছেন? নিশ্চয়ই নয়। তাহলে মোবাইলটা শক্ত করে ধরে থাকুন, কারণ এখন যেটা বলবো সেটা শুনে চমকে গিয়ে আপনার হাত থেকে মোবাইলটা পড়েও যেতে পারে। এই মেয়েটার নাম লিজা। লিজার পেশা খবরের চ্যানেলে খবর পড়া। ধরুন ঠিক যেমন বাংলা খবর বলতেই আপনার সুমনদের মতো সঞ্চালকের কথা মনে পড়ে, তেমনি লিজাও একজন নিউজ অ্যাঙ্কার। লিজার কাজ টিভির সামনে বসে সারাদিনের খবর পড়া। কিন্তু আশ্চর্যের কথা হলো, লিজা কোনো মানুষ নয়, সে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি একটা কম্পিউটার প্রোগ্রাম। আগে হ্যাঁ, ভারতবর্ষের নিউজ দুনিয়ায় লিজার হাত ধরেই একটা নতুন বিপ্লব সৃষ্টি করল ওড়িশা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ওড়িশার বিখ্যাত নিউজ চ্যানেল ওটিভি তৈরি করেছে এমনই একজন নিউজ অ্যাঙ্কার, যাকে আপাদমস্তক মানুষের মতো দেখতে মনে হলেও সে আসলেই একটা কম্পিউটার প্রোগ্রাম। লিজাকে তৈরি করার মাধ্যমে সত্যি সত্যি একটা ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল ওড়িশার এই বেসরকারি নিউজ চ্যানেল। জুলাই মাসের 9 তারিখে টিভির পক্ষ থেকে লিজাকে নিয়ে আসা হয় সংবাদ মাধ্যমের সামনে। জানানো হয় এখন থেকে ওড়িয়া ভাষা এবং ইংরেজি ভাষায় সমস্ত খবরই পড়বে লিজা। তবে এরপর ধীরে ধীরে লিজাকে অন্য ভাষায়ও পারদর্শী করে তোলা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই আবিষ্কারকে যেমন গোটা দেশের মানুষ প্রশংসা করছে, ঠিক তেমনি দেশের ওয়াকিবহাল মহলের থেকে আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে। কারণ এইভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে আর কোনো সঞ্চালক বা অ্যাঙ্করের প্রয়োজন থাকবে না। এতে কাজ হারাবে অনেকেই, অথবা যোগ্যতার চেয়ে কম পারিশ্রমিকে কাজ করতে হবে শিক্ষিত মানুষদের। কারণ আজ বড় চ্যানেলের একজন নিউজ অ্যাঙ্কারের কথা বললে খুব কম করে হলেও 40 থেকে 50 হাজার টাকা মাইনে দিতে হয়। সেখানে লিজার মতো এআই অ্যাঙ্কারদের পিছনে মাসে বড়জোর 10,000 টাকা খরচ করলে কাজ মিটে যাবে। তবে এআই নিয়ে চিন্তিত সব সেক্টরের লোকজনই। আজ এআই যেভাবে ছবি আঁকছে, ইংরেজিতে বড় বড় কন্টেন্ট লিখে দিচ্ছে কয়েক সেকেন্ডে, কঠিন হিসেবের উত্তর দিয়ে দিচ্ছে, অথবা বড় বড় গায়কদের গলা নকল করে গান করে দিচ্ছে, তাতে সমস্ত সেক্টরের কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তো রয়েছেই। কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ অবশ্য বলছেন, যখন প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয় তখন সবাই ভেবেছিল বহু মানুষ কাজ হারাবে, কিন্তু তার উল্টোটাই হয়েছে। কম্পিউটারের বদৌলতে প্রচুর মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তেমনিভাবে এআইকে অপারেট করতেও মানুষের প্রয়োজন হবে, কারণ এআই ব্যাপারটা তো মানুষের হাতেই তৈরি। আজ লিজাকে দিয়ে সঠিকভাবে খবর পড়ানোর জন্যও কিন্তু বহু মানুষকে সেই খবরের সমস্ত ডেটা বা তথ্য লিজার মধ্যে ইম্পোর্ট করতে হচ্ছে। তবে সেই তথ্য লিজা স্ক্রিনের সামনে বলতে পারছে। তাই যতই এআই মার্কেটে আসুক না কেন, মানুষ ছাড়া এআই এর পক্ষে কামাল করে দেখানো অসম্ভব। ওড়িশাকে অনেকেই শুভেচ্ছা জানাই আমরা। আগামী কিছুদিনের মধ্যেই হয়তো ওটিভি নিউজে লিজার মতো আমাদের এখানেও এবিপি আনন্দ বা 20 ঘন্টা চ্যানেলেও আমরা এআই চালিত নিউজ অ্যাঙ্করের দেখা পাবো। লিজাকে নিয়ে আপনাদের কি মতামত সেটা তো জানাতেই পারেন। কমেন্ট অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।